গত বছর যখন এই চ্যানেলটা আমি শুরু করি তখন আমার ইচ্ছে ছিল খুব সহজ এবং ফ্রি যে সমস্ত ভিডিও এবং অডিও এডিটর আছে সেগুলো নিয়ে আমি এখানে কথা বলবো, কারণ আমার প্রেজেন্ট যে প্রাইমারি চ্যানেলটা সেখানে আমরা গান শেখাই এবং নিজেদের গানের ভিডিও এবং অডিও রেকর্ড করি। সুতরাং এই সেকেন্ডারি চ্যানেলটা আমার অন্যান্য সাবস্ক্রাইবারদের জন্য একটা হেল্প হতে পারে, কিভাবে তারা নিজেদের গান রেকর্ড করতে পারে, নিজেদের গান ভিডিও করতে পারে। তা আমি অলিভ বলে একটা ভিডিও এডিটর, যেটা একটা ফ্রি ভিডিও এডিটর, ওপেন সোর্স, সেটার একটা বেশ কয়েকটা রিভিউ করেছিলাম, টিউটোরিয়াল বানিয়েছিলাম। এবার অলিভের সমস্যাটা হচ্ছে বর্তমানে অলিভের যে নতুন ভার্সনটা পাওয়া যাচ্ছে সেটা অনেকটাই কমপ্লিকেটেড। রিসেন্টলি আমার এক ভাই, সে একটা ইউটিউব চ্যানেল করবে বলে আমার চ্যানেলটায় যায় এবং বলে আমাকে যে দাদা এইটা আর কাজ হচ্ছে না। সুতরাং তখন থেকে আমার মাথায় ঘুরছে অন্য আরেকটা ফ্রি এবং ওপেন সোর্স ভিডিও এডিটর যেটা চিরকাল ফ্রি থাকবে সেই রকম নিয়ে যদি আমরা একটু কথা বলতে পারি। আমি আজকে যে ভিডিও এডিটরটা নিয়ে কথা বলবো সেটার নাম Kdenlive। এটা প্রাথমিকভাবে লিনাক্সের জন্য হলেও এখন প্রায় সমস্ত অপারেটিং সিস্টেমের জন্য এটাকে পাওয়া যায়। এটাকে পাওয়া খুব সহজ। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি Kdenlive, তাহলে আমরা সঙ্গে সঙ্গে যে রেজাল্টগুলো পাবো kdenlive.org, ফার্স্ট যে সাইটটা, এটা এদের হোম পেজ। এটা একটা ফ্রি এবং ওপেন সোর্স ভিডিও এডিটর। আমরা যদি এর ডাউনলোড পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, প্রাথমিকভাবে এটা লিনাক্সের জন্যই তৈরি হয়েছিল, এবং ম্যাকের শুধুমাত্র ইন্টেল প্রসেসরের জন্য এর ভার্সন পাওয়া যায়। আমাদের দুর্ভাগ্য, যারা ম্যাকের M1 বা M2 প্রসেসর ইউজ করছেন তাদের জন্য এটা এখনও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যারা আমাদের এই ভিডিওর দর্শক তাদের মধ্যে অনেকেই উইন্ডোজ বা লিনাক্স ইউজ করেন। সুতরাং এটাকে খুব ইজিলি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং ইনস্টল করে নিতে পারি। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এটার ইন্টারফেসটা অনেকটা এরকম। এই ইন্টারফেসটা আমার কাছেও বেশ নতুন, কিন্তু আমার দেখে যেটা মনে হচ্ছে এটা একটা খুব ওয়েল ইকুইপড ভিডিও এডিটর। একটা ছোট্ট ফাইল, লেস দ্যান 100 MB এই ফাইল সাইজ, তাতে এই ধরনের একটা এডিটিং এনভায়রনমেন্ট দিচ্ছে যেটা একটা অত্যন্ত প্রফেশনাল লুকে আছে। আমাদের এই জায়গাটা একটু ওভারওয়েলমিং লাগলেও আমরা মোটামুটি যারা একটু দু একটা ভিডিও এডিটিং করেছি আগে, তারা এই ব্যাপারগুলোকে জানি। এখানে মোটামুটি যে জিনিসগুলো রয়েছে, এখানে 4টে জিনিস রয়েছে। এই যে অংশটা, এই অংশটার নাম আমি অলিভের ক্ষেত্রেও বলেছিলাম। আমার প্রজেক্ট বা বিন, যেভাবেই যে নামেই ডাকুন, এখানে প্রজেক্ট বিনই বলছে। এখানে আমি যে ধরনের সমস্ত অডিও বা ভিডিও ফাইল বা ইমেজ তাদের এখানে নিয়ে আসবো সেগুলো এখানে আমায় শো করবে পরপর। এইখান থেকে আমি যদি ফুটেজগুলোকে দেখতে চাই তাহলে এই যে ক্লিপ মনিটরটা, এইখানে আমি দেখতে পাবো। এবং তারপর এদের নিয়ে আমি যখন এই টাইম লাইনে সাজাবো, এই টাইম লাইনে দেখুন বাই ডিফল্ট আমায় দুটো ভিডিও ট্র্যাক এবং দুটো অডিও ট্র্যাকও দিচ্ছে। এবং এই টাইম লাইন থেকে যখন আমরা ব্যাপারটা প্লে করব, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা এই ভিডিও বা প্রজেক্ট মনিটর সেইখানে দেখতে পাবো। আর একটা জায়গা রয়েছে এখানে, মূলত অডিও মিক্সার বা এফেক্টস কন্ট্রোল। আমরা বিভিন্ন এফেক্টসগুলো যখন প্রয়োগ করব সেই এফেক্টসের বিভিন্ন প্যারামিটার আমরা এখানে দেখতে পাবো। আমরা চলুন একটা স্যাম্পল প্রজেক্ট বানানোর চেষ্টা করি। তার আগে চলুন আমরা একবার সবার আগে যেটা দেখে নেওয়া দরকার, আমার কাছেও জিনিসটা নতুন, সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংস। আমরা কি ধরনের একটা প্রজেক্ট তৈরি করতে চাইবো। এখানে একটা খুব ওভারওয়েলমিং একটা ইন্টারফেসও আমাদের দিচ্ছে, কিন্তু সব থেকে কমন যেটা সেটাকেও হাইলাইট করে রেখেছে, হাই ডেফিনেশন 1080p 25 FPS। এটাই আমি কাজ করি। অনেকে 30 FPS এর কাজ করতেও পছন্দ করেন। চলুন আজকে আমরা 25 FPS করে এটাকে ওকে করি। তাহলে আমাদের প্রজেক্টের ব্যাপারগুলো মোটামুটি আমরা ওকে বলে দিতে পারলাম যে আমরা কি ধরনের ভিডিও ফাইল চাইছি। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা এই প্রজেক্ট বিনে বেশ কিছু ভিডিও ফাইল আনবো। এটা নানাভাবে আনা যেতে পারে। আমি কিছু ভিডিও ফাইল এবং অডিও ফাইল ডাউনলোড করে রেখেছি। লাইভের ইএক্সি ফাইলটাও আপনাদের যেটা বলছিলাম সেটাও এখানে ডাউনলোড করা। দেখুন 92 MB, লেস দ্যান 100 MB, অত্যন্ত ছোট একটা ডাউনলোড, কিন্তু
এখনো পর্যন্ত এই এডিটরটাকে দেখে আমার যা মনে হচ্ছে এটা একটা ভীষণ ক্যাপেবল এডিটর এবং বহু পুরনো এডিটর, এটা বাজারের যথেষ্ট নাম করা এডিটর। আমরা চলুন এইখানে যে কোনো একটা ফাইলকে আমরা ডাইরেক্ট টাইম লাইনে টেনে আনতে পারি কিনা দেখি। আমি এইখানে ফাইলটা ধরে টাইম লাইনে টানছি, সম্ভবত আমরা পারি। হ্যাঁ, এই দেখুন টাইম লাইনে এই ফাইলটা চলে এসছে। অ্যাট দ্য সেম টাইম এই ফাইলটাকে কিন্তু ও এখানে ইম্পোর্টও করে নিয়েছে। এই ফাইলটার ধরনটা যদি আমরা দেখতে চাই, আমরা যদি ক্লিপ প্রপার্টিসে যাই, তাহলে এটা কি ধরনের ফাইল, এটার কি রেজলিউশন, এটার পিক্সেল অ্যাসপেক্ট রেশিও কি, এটার ডিউরেশন কি, এটার ভিডিও বিট রেট কত, সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। আমরা এইবার এখন এই ফাইলটাকে দেখছি, দেখুন এই বিন থেকে এই ক্লিপ মনিটরে আমরা যদি এখন এটাকে চালাই, আমরা এটাকে দেখতে পাবো। এটা শুধু একটা ভিডিও রয়েছে, বুঝতেই পারছি এটার সঙ্গে কোনো অডিও নেই। এইবার আমরা যদি এখানে একটা চলুন অডিও অ্যাড করি, আমরা এখানে ডাবল ক্লিক করলে কি ও ও নিজের ডিফল্ট ইয়েটা ওপেন করবে। এখান থেকেও আমরা করতে পারি। আমরা এখান থেকে না করে ডাইরেক্ট এখান থেকে একটা অডিও ফাইলকে চলুন টেনে আনি। আমরা টেনে আনলাম অডিও ফাইলটাকে। এবার এই অডিও ফাইলটাকে চলুন আমি একটা অডিও ট্র্যাকে অ্যাড করেছি। কিন্তু এখানে কিন্তু আমি আলাদা করে দেখুন, আমি এইখানে প্লে করছি কিন্তু কোনো অডিও শুনতে পাচ্ছি না। আবার অডিওটাকে যদি আমি আলাদা করে প্লে করি, আমি অডিওটা শুনতে পাচ্ছি। মজার জায়গা এখানে, আমি যখন ভিডিওটা বাজাচ্ছি আলাদা ভিডিওটা বাজছে, অডিওটা বাজাচ্ছি আলাদা অডিওটা বাজছে। কিন্তু আমি যখন এই টাইম লাইনের কার্সারটাকে এখানে নিয়ে আসবো, এইবার যদি আমি প্লে করি, তাহলে দেখুন, তাহলে আশা করি এই ক্লিপ মনিটর আর প্রজেক্ট মনিটরে তফাৎটা বোঝা গেল। প্রজেক্ট মনিটরে সেই জিনিসগুলোই বাজবে যেগুলো টাইম লাইনে আছে, ক্লিপ মনিটরে সেই জিনিসগুলোই বাজবে যেগুলো সরাসরি বিন থেকে আমরা ব্যবহার করছি। অনেকেরই মনে হয় যে তাহলে আর ক্লিপ মনিটরের দরকার কি, আমরা সরাসরি টাইম লাইন থেকেই তো দেখতে পারি। ক্লিপ মনিটর থাকার একটা বিরাট বড় সুবিধা আছে, আমরা পরবর্তী সময় জানবো। আজকে আমরা চলুন খুব একটা বেসিক স্ট্রাকচার এখানে বানাতে পারি কি না, আমার কাছেও Kdenlive জিনিসটা নতুন, সেটা আমরা এখানে চেষ্টা করে দেখি। আমরা এইখানে দেখুন এইবার দেখুন আমরা এখানে এই ভলিউম ফেডারটাকে নিচে টেনে ভলিউমটাকে কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারলাম। তাহলে এই ভলিউমটা আসলে কন্ট্রোলড হবে এখান থেকে। আমরা চলুন আরও কিছু ফাইল এখানে ইম্পোর্ট করি। আমরা এই তিনটে ফাইলকে যদি আমরা সিলেক্ট করে যদি এখানে নিয়ে আসি, এইবার এই ফাইলগুলোকে চলুন আমরা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি। এখানে আমি ওপরের ভিডিও ট্র্যাকে যেই মুহূর্তে এই ফাইলটাকে দিলাম, সেই মুহূর্তে কিন্তু এখানে একটা ছোট্ট কাট তৈরি হলো। এই ফাইলটা চলছে, যেই মুহূর্তে ওপরের ফাইলটা এলো নিচের ফাইলটাকে আমরা আর দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র ওপরের ফাইলটাকেই দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আমরা আরও দুটো ফাইল আনি, এই ফাইলটাকে এখানে রাখি, এই লাস্ট ফাইলটাকে দিয়ে চলুন আমরা ব্যাপারটা শেষ করি। লাস্ট ফাইলটায় আমরা বুঝতে পারছি একটা অডিও পার্ট রয়েছে, কিন্তু এই অডিওটায় কোনো সাউন্ড নেই। তাহলে এই অডিওটাকে যদি আমাদের ডিলিট করতে হয়, আমাদের এদেরকে আলাদা করতে হবে, আনলিঙ্ক করতে হবে। এখানে আনগ্রুপ ক্লিপ বলে একটা কমান্ড রয়েছে, সেই কমান্ডটা দিলে একমাত্র আমি এদের আলাদা করে ডিলিট করতে পারবো। আমি যদি এমনিতে না করে এটাকে ডিলিট প্রেস করতাম, তাহলে ভিডিও এবং অডিও দুটোই ডিলিট হয়ে যেত। আমি কন্ট্রোল জেড করছি, এইবার আমি আনগ্রুপ ক্লিক করলাম। এইবার কিন্তু শুধুমাত্র অডিওটাকে আমি আলাদা করে সরাতে পারবো, নড়াতে পারবো এবং চাইলে ডিলিট করে দিতে পারবো। এইবার এই ফাইলটাকে এখানে নিয়ে আসি। আমরা একটা খুব ছোট্ট ফাইল তৈরি করছি, এর লাস্ট অংশটাকে আমরা যদি একটু ট্রিম করি, এবং আরেকটা যে জিনিস আমরা দেখতে চাইবো, আমরা এখানে ফেড ইন বা ফেড আউট করতে পারছি কিনা। আমরা জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্রেস করে যদি মাউস হুইলটাকে স্ক্রোল করাই, আমরা একটা সুন্দর জুম ইন করতে পারি। এবং হ্যাঁ, এখানে দেখুন একটা সুন্দর ফেড ইন দেওয়া আছে। আমরা এই হ্যান্ডেলটাকে ধরে টানলেই একটা ছোট্ট ফেড ইন তৈরি করবে এখানে। আমরা আবার জুম আউট করি এবং একদম লাস্টে যাই, গিয়ে জুম ইন করি, এখানেও একটা ফেড আউট দিই এবং একটা ছোট্ট ভিডিও আমরা মোটামুটি কিন্তু তৈরি করতে পারলাম Kdenlive দিয়ে। এবার আমাদের দেখার কাজ এটাকে আমরা এক্সপোর্ট করতে পারছি কিনা। আর একটা জিনিস, আমরা যদি এই দুটো ফাইলকে একটু পেছোতে চাই, আমি একটা ফাইলকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে দুটো ফাইলকে একসঙ্গে গ্রুপ করলাম। এইবার কিন্তু এদেরকে আমরা দেখুন একসঙ্গে
নাড়াচাড়া করতে পারছি। তাহলে একটা খুব বেসিক সিকোয়েন্স আমরা টাইমলাইনে তৈরি করলাম, যেখানে ৪ টে আমরা ভিডিও ফাইলস নিচ্ছি এবং একটা অডিও ফাইল নিয়ে একসঙ্গে জুড়ছি। জুড়ে আমরা চেষ্টা করছি একটা এক্সপোর্ট নিতে পারি কিনা। চলুন আমরা আবার প্রজেক্টে যাই। প্রজেক্টে গিয়ে আমরা রেন্ডারে যাই। এখানেও অনেক অপশন দিচ্ছে। স্ক্রিপ্ট হিসেবেও এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, অনেক অ্যাডভান্স জিনিস। কিন্তু এখানেও সবথেকে ভালো যেটা লাগছে, সবথেকে কমন ইউটিউবের জন্য যে এক্সপোর্টটা MP4 H.264 ACC, এই অপশনটাকেও হাইলাইট করে দিচ্ছে। এটাকে আমরা সিলেক্ট করলাম। ফুল প্রজেক্টকে আমরা এক্সপোর্ট করব এবং রেন্ডার টু ফাইল এটা অপশন যেই মুহূর্তে আমাদের দেব, ও কিন্তু ফাইলটাকে রেন্ডার করতে আরম্ভ করেছে। মোটামুটি অ্যাট অ্যান অ্যাভারেজ 50 to 70 FPS এ রেন্ডার হচ্ছে, যেটা খুব খারাপ নয়। যথেষ্ট ভালো স্পিড, যদিও আমি একটা মোটামুটি বেশ পাওয়ারফুল কম্পিউটারেই রয়েছি। রেন্ডার শেষ হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করি। প্রজেক্টে গিয়ে আমরা রেন্ডার করলাম। এখানে ও রেখেছে হচ্ছে ভিডিওর মধ্যে আনটাইটেলড MP4 হিসেবে জিনিসটাকে। চলুন দেখি আমরা জিনিসটাকে খুঁজে পাই কিনা। আমরা যাব ভিডিও, ভিডিওয়ে আনটাইটেলড নামে একটা ফাইলও তৈরি করেছে which is an MP4। এর প্রপার্টিজ আমরা যদি দেখি ডিটেলস, তাহলে একটা হাই ডেফিনিশন ফাইল 25 ফ্রেম পার সেকেন্ড। এটাকে আমরা চলুন একটু প্লে করে দেখি। তাহলে সুন্দর ভিডিও কোয়ালিটি, যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও এখানে রেন্ডার করতে পারছে এটা দিয়ে। সুতরাং যারা ইউটিউবের জন্য একটা ফ্রি ভিডিও এডিটর খুঁজছেন, তাদের জন্য এটা একটা খুব ভালো চয়েস হতে পারে বলে আমি মনে করি। এইটা নিয়ে পরবর্তী সময় আরও কথা বলার ইচ্ছে রইল। আজকের জন্য তাহলে এটুকুই থাকছে। আমাদের Kdenlive-এর এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন, কারণ এই ধরনের সোজা বাংলায় খুব সহজ ভিডিও টিউটোরিয়াল এখানে আমরা খুব রেগুলার আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।